সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা ওয়াকিয়া শিক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। দর্শক, আমরা গত ক্লাসে সূরা ওয়াকিয়ার 50 নম্বর আয়াত শেষ করেছি। এই ক্লাসে আমরা 51 নম্বর আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। সুম এখানে আমরা গুণনা করব। এখানে কেন গুণনা হবে এটা বোঝার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং 3 নাম্বার পৃষ্ঠায় যাব। 3 নাম্বার পৃষ্ঠায় গেলে আমরা দেখব ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। এখন হরকত কাকে বলে এটা দেখার জন্য আমরা 1 নাম্বার পৃষ্ঠায় আসব। সেখানে আমরা পেয়ে যাব হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না। এখানে এক পেশ আসছে হরকত, হরকতের বামে মিমের মধ্যে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুন্না করে পড়তে হবে। সুম্মা হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। এখানেও ওয়াজিব গুন্না। হরকতের বামে এক জের আসছে হরকত, হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে। ইন্না কাফ মিম পেশ কুম, ইন্নাকুম। এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে হামজা। আমরা মিম সাকিনের হুকুমগুলো একটু দেখব। এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 10 নং সূত্রে যাব। 10 নং সূত্র আমরা যখন বের করব, 10 নং সূত্র বের করার পর সেখানে দেখব মিম সাকিনের হুকুম 3টি: ইজহার, ইদগাম, ইকফা। প্রথমেই রয়েছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। 29টি হরফের মধ্যে বা এবং মিম এই 2 হরফ ছাড়া সবগুলি হচ্ছে মিম সাকিনের ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। মিম সাকিনের পরে যদি বা ও মিম এই 2 হরফ ছাড়া যে কোনো হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এখানে মিম সাকিনের পরে বাও আসে নাই, মিমও আসে নাই, হামজা আসছে, তাহলে মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। সুম্মা ইন্নাকুম হামজা ইয়া জবর আইয়া পেশ ইউ, আইয়ু। হা দাদ জবর হাদ, আইয়ু হাদ। দাদ লাম জবর দল, দল বলে আমরা এখানে 4 আলিফ পরিমাণ টানবো। এখানে কেন 4 আলিফ টান হবে এটা বোঝার জন্য আমরা 8 নং সূত্রে চলে যাব। 8 নং সূত্র বের করার পর সেখানে আমরা দেখব মদ্দে লাজিম। মদ্দে লাজিমটা 2 প্রকার: মদ্দে লাজিম কলমি, মদ্দে লাজিম হরফি। মদ্দে লাজিম কলমি হরফি উভয়টাই আবার 2 প্রকার: মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ। এখানে আমরা দেখি মদ্দে লাজিম কলমি মুসাক্কাল কাকে বলে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ হইলে। মদের হরফের উপরে মোটা চিহ্ন, মদের হরফের উপর
মোটা চিহ্ন বামে তাসদীদ হইলে মদ্দে লাজিম কলমি মুসাক্কাল 4 আলিফ টেনে পড়তে হবে। এখানে যদি আমরা দেখি জবরের পরে আলিফ, এটা মদের হরফ। এটা যে মদের হরফ সেটা আমরা কিভাবে বুঝলাম, এইটা দেখার জন্য আমরা আবার 1 নং সূত্রটা একটু দেখব। 1 নং সূত্র বের করলে আমরা সেখানে দেখব মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, এই 3টা হচ্ছে মদের হরফ। এখানে জবরের পরে আলিফ আসছে, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ হইলে মদ্দে লাজিম কলমি মুসাক্কাল 4 আলিফ টেনে পড়তে হয়। তো এখানে মদের হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদীদ পাওয়া গেছে, এজন্য এটা মদ্দে লাজিম কলমি মুসাক্কাল 4 আলিফ টেনে পড়তে হবে। বল লাম ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই। মধ্যে তবাই হলে করণীয় কি, আমরা আবার একটু 1 নং সূত্রটা দেখব। যে মদের হরফ 3টি, ওয়াও আলিফিয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তো মধ্যে তবাই হলে আমাদেরকে 1 আলিফ টেনে পড়তে হবে। তো পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই 1 আলিফ টেনে পড়তে হবে। নুন জবর না, দল্লুনা, নুন লাম জবর নাল, মিম পেশ মু, কাফদাল জবর কাজ, মু কাজ্জাল জেরজি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, মুকাজ্জিবুন। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে নুন, এই নুনে আমরা অক্ফ করে দিয়েছি, থেমে গেছি। অক্ফ করার কারণে এটা মধ্যে আরজি হয়ে গেছে। মধ্যে আরজি কাকে বলে এটা বোঝার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে 3 নং সূত্রে যাব। সেখানে দেখব মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ মানে কি থেমে যাওয়া, বিরতি নেওয়া, দম ফালানো, এগুলোকে বলা হয় ওয়াকফ। মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। এখানে পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে আমরা ওয়াকফ করে দিছি, থেমে গেছি, এজন্য এখন এটা মধ্যে আরজি হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন। দর্শক, আমরা মাত্র একটি আয়াত পড়েছি, আর একটি আয়াতের মধ্যে আপনারা দেখেছেন কতগুলো মদ রয়েছে, টান রয়েছে, গুন্না রয়েছে। সবগুলো কিন্তু আমি আপনাদেরকে আমাদের এই 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে দেখিয়েছি। তো এটা এমন একটি বই, এই বইটি যদি আপনারা সংগ্রহ করে এই 10টা সূত্র মুখস্থ করতে পারেন, আর যারা তেলাওয়াত করতে পারেন কিন্তু শুদ্ধ হয় না, সহিহ শুদ্ধ করতে পারছেন না, তারা যদি এই সূত্রগুলো বিশেষ করে মুখস্থ করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান, এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 114খানা সূরার মধ্যে বাছাইকৃত 47টি সূরা আলাদা করা হয়েছে। দর্শক, এই বইটিতে রয়েছে সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম থেকে 6 আয়াত, সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের 10 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত, সম্পূর্ণ সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, কাহাফ, সাজদা, দুখান, মুজাম্মিল সহকারে 30তম পারার 37টি সূরা এই বইটিতে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই বইটিতে রয়েছে বাংলা উচ্চারণ, অর্থ এবং বড় ফন্ট। বিশেষ করে যারা বয়স্ক, চোখে সমস্যা অথবা চোখে কম দেখেন, তাদের জন্য এই বইটি অনেক উপকারী। তাছাড়া এই বইটি ছোট হওয়ায় বিভিন্ন জায়গায় ক্যারি করতেও সুবিধা হবে ইনশাআল্লাহ। দর্শক, শুধু তাই নয়, এই বইটিতে 4 কালার দিয়ে তাসবিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করা হয়েছে। কোথায় ইকফা হবে, কোথায় কলকলা হবে, কোথায় গুন্না হবে, এই বিষয়গুলো বিভিন্ন কালারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। দর্শক, আপনারা যদি এই বইটি ক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরের হোয়াটসঅ্যাপে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন।
লাম জবর লা, হামজা খারা জবর আ, লা আ, লা আ। এখানে আমরা এক আলিফ টানবো এবং এটা মধ্যে বদল। অনেকে এটাকে ভুল করে মধ্যে তবাই বলে ফেলি খারা জবরের কারণে, কিন্তু এখানে হামজা আসার কারণে এটা মধ্যে বদল হবে। 5 নং সূত্র যদি আমরা দেখি সেখানে পেয়ে যাব হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। এখানে যেহেতু হামজা আসছে, মদটা যেহেতু হামজার মধ্যে হয়েছে এজন্য এটা মধ্যে বদল। হামজা ছাড়া যদি এখানে অন্য কোনো হরফ থাকতো তাহলে এটা মধ্যে তবাই হতো। মোট কথা এই 1 নং সূত্র যে মধ্যে তবাইটা রয়েছে এটা যখন হামজার মধ্যে হবে মদটা, তখন এটা মধ্যে বদল হয়ে যাবে, মধ্যে তবাই থাকবে না। লা কাফজের কি লাম পেশ লু, পেশার পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়, নুন জবর না। লা কিলুনা, মিম নুন জের মিং, মিং এখানে আমরা গুণনা করব। এখানে কেন গুণনা হবে? এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে শিন। আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে 9 নং সূত্রটা বের করব। 9 নং সূত্র বের করলে সেখানে আমরা দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি: ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। এই 4টি হুকুমের একটি ইকফা। ইকফা অর্থ স্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি: তা, থা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ইকফার 15 হরফের মধ্যে কিন্তু শিন একটি হরফ রয়েছে। আমরা একটু ইকফার সূত্রটা দেখি। ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। তো নুন সাকিন বা তানভিনের পরে যদি ইকফার হরফ আসে, এখানে যদি আমরা লক্ষ্য করি নুন সাকিন আসছে। নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপরে সাকিন থাকে ওই নুনকেই নুন সাকিন বলে। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ শিন এসেছে, আমাদেরকে গুন্না সহ অস্পষ্ট করে পড়তে হবে। অস্পষ্ট গুন্না বলার কারণ হচ্ছে ইকফার গুন্নাটা নাকের থেকে আসে, এজন্য অস্পষ্ট গুন্না বলা হয়। মিং, শিন জবর শা, জিম জবর জা, শা জা, র মিম 2 জের রিম, শা জা রিম, রিম, রিম এখানেও আমরা গুন্না করব। এখানে তানবিন আসছে, তানবিনের পরে মিম। আমরা আবারও 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে নুন সাকিনের 4 হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম 2 প্রকার: বেলা গুন্না, বা গুন্না। বা গুন্না মানে হচ্ছে গুন্না সহ। বা গুন্নার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা ইদগামে বা গুন্নার সূত্রটা দেখি। ইদগামে বা গুন্না নুন সাকিন ও তানভিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। এখানে তানভিনের পরে ইদগামে বা গুন্নার হরফ মিম এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। শাজারিম, মিম নুন জের মিং। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ জা এসেছে, আমাদেরকে গুন্না করে পড়তে হবে। মিং, জা কফ জবর সাক, কফ বেশকু, জাক্কু। পেশের পরে ওয়াও সাকিন মধ্যের হরফ, মধ্যে তবাই। মিম 2 পেশ মিন, জাক্কুম। কিন্তু এখানে আমরা ওয়াকফ করার কারণে এটা মধ্যে তবাই হবে না, মধ্যে আরজি হয়ে যাবে। কারণ 3 নং সূত্রে দেখেছি মদের হরফের পরে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। লাকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফামা, লাম জেল্লি, হামজা ওয়াও পেশ উ, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই। ফামালি উ, নুন জবর না। ফামালি উ না, মিম নুন জের মিন, হালাম জবর হাল, মিন হাল। এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে হা। আমরা আবারও 9 নং সূত্রে যাব। 9 নং সূত্র বের করার পর সেখানে আমরা নুন সাকিনের 4 হুকুমের প্রথমটি দেখব ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি: হামজা, হা, হা, খ, আইন, গইন। হামজা, হা, হা, খ, আইন, গইন। ইজহারের সূত্রটা আমরা দেখব। নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ
হা এসেছে, এজন্য আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। মিন হাল বা পেশবু, তোয়া পেশতু, নুন জবন্না বুতুন। পেশের পরে অসাকিন মদের হরফের পরে অক্ফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। ফামালিউনা মিনহাল বুতুন। ফা জবর ফা, শিন খারা জবর শা, ফাশা। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কালিফটা নিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। 1 নং সূত্রে আমরা দেখেছি। ফাশা, রজের রি, রি। এখানে আমরা রটাকে চিকন করব। এখানে র কেন চিকন হবে এটা বোঝার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্র বের করলে সেখানে আমরা দেখব রয়ের উপরে জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়, কিন্তু শুধুমাত্র রয়ের নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। তো রয়ের নিচে যদি জের থাকে বা র সাকিন ডানে জের হলে রকে চিকন করতে হবে। এখানে রয়ের নিচে জের রয়েছে, এজন্য আমরা রকে চিকন করব। ফ্যাশারি বা ওয়াও পেশবো, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই একালিফটা নিয়া পড়িতে হয়। ফ্যাশারিবু, নুন জবর না, ফ্যাশারিবু না। শিন র পেশ সুর, সুর। এখানে আমরা রকে মোটা করে উচ্চারণ করব। এখানে র কেন মোটা হবে আমরা আবার যদি 7 নং সূত্রটা দেখি। 7 নং সূত্রে আমরা রয়ের হুকুমগুলো দেখব। প্রথমেই রয়েছে রয়ের উপর জবর বা পেশ হলে ওই রকে মোটা করে পড়তে হবে। আমরা যদি তারপরে একটু দেখি, আবার র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। র সাকিন ডানে যদি জবর বা পেশ থাকে র মোটা হবে। এখানে র সাকিন ডানে পেশ রয়েছে, এজন্য র মোটা। সুর বালাম জবর বাল, সুর বাল। হায়া জের হি, জের পরে ইয়া সাকিন মধ্যে তবাই মিম জের মি, সুর বাল হিম। হিম এখানে মধ্যে আরজি হয়ে যাবে, কারণ যার পরে ইয়া সাকিন এটা মদের হরফ, মদের হরফের পরে অক্ফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। 3 নং সূত্রে আমরা দেখেছি। ফাশারিবুনা শুরবাল হিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারিয়ানা কোরআন। অনেকেই বলেন হুজুর আমি কারিয়ানা কোরআন মাজিদ কিনতে চাই। এই কোরআন মাজিদটিতে সুবিধা হইল এই যে এটার মধ্যে 2টা কালার ব্যবহার করা হয়েছে। এই কালারগুলো ব্যবহার করার কারণে হরফগুলো মাশাআল্লাহ একেবারে স্পষ্ট হয়েছে। আর এটি একটি বড় ফন্টের কোরআন, বয়স্কদের জন্য একদম পারফেক্ট একটি কিতাব কোরআন। তো আপনারা এই কোরআন কারিমটি নিতে পারেন। এটার আরেকটি সুবিধা হলো যে কোথায় কত আলিফ পরিমাণ টান দিবেন, কোথায় গুন্না করবেন, 1 আলিফ 3 আলিফ, তারপরে আপনার কোথায় ইকফা গুন্না করবেন ইত্যাদি সবকিছুর মানে সাংকেতিক যে চিহ্ন, ওই চিহ্নগুলো এটাতে দেওয়া আছে। এই হলো এটার মজা। দর্শক, এই কোরআন কারিমটির হাদিয়া হলো 950 টাকা। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই কোরআন কারিমটি আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ খারা জবর হ্যাঁ, খারা জবর কারণ 1 আলিফ টান। দাল আলিফ জবর দা, জবরের পরে আলিফ মধ্যে তবাই হাযা। নুন পেশ নু, যা পেশ জু, নুজু লাম পেশ লু, নুজুলু। হা মিম পেশ হুম, নুজুলুহুম। হাযা নুজুলুহুম। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও হবে না, মিম সাকিনের ইজহার। এখানে মিম সাকিনের পরে ইয়া আসছে, মিম সাকিনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে। হাযা নুজুলুহুম। ইয়াও জবর ইয়াও, ইয়াও। জবরের বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ। লিনের হরফ কাকে বলে আমরা 4 নং সূত্রে পেয়ে যাব। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে 2টি লিনের হরফের একটি হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও। এখানে জবরের বাম পাশে জজমলা ওয়াও আসছে, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াও মিম দাল জবর মাদ, ইয়াও মাদ দাল ইয়া জের দি, নুন জের নি, জেরের পরে ইয়া সাকিন মদের হরফ। মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টান। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহনু। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক।
লাক, এই যে এখানে একটা প্রতিধ্বনি হচ্ছে, এটার নাম হচ্ছে কলকলা। কলকলা কাকে বলে এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব, 3 নম্বর পৃষ্ঠায় যাব। 3 নম্বর পৃষ্ঠায় আমরা দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। যেমন কি আবে, আবে এই যে একটা প্রতিধ্বনি হচ্ছে এটাকে বলা হয় কলকলা। যেমন কি খলাক, খলাক এই যে শেষে ক এরকম একটা উচ্চারণ হচ্ছে, এটার নাম কলকলা বা প্রতিধ্বনি। খলাক, নুন খারা জবর না, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কালিফটা নিয়া পড়িতে হয়। খলাকনা, কাফ মিম পেশ কুম, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। খলাকনাকুম, ফা জবর ফা, লাম ওয়াজ বললা ও ফালাও, জবরের বাম পাশে জমলা ওয়াও, লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ফালাও, লাম আলিফ জবল্লা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ফালাউলা। তা পেশতু, সদ্দাল জবর সদ, তু সদ্দাল জের দি, কফাও পেশকু, পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, নুন জবর না, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টান। তুসাদ্দিকুন, নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, র জবর র, আফা র, হামজা ইয়া জবর আই, আফা র আই, আই জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আফা র আই, তামিম পেশ তুম, আফা র আই তুম, তুম এখানে আমরা গুণনা করব। আমরা দেখতেছি মিম সেকেন্ডের পরে মিম আসছে। আমরা 10 নং সূত্রে যাব। মিম সেকেন্ডের যে হুকুমগুলো রয়েছে, মিম সেকেন্ডের 3টি হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। মিম সেকেন্ডের ইদগামের হরফ একটি মিম। মিম সেকেন্ডের পর মিম আসিলে উক্ত মিম সেকেন্ডকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয়। মিম সেকেন্ডের পরে যদি মিম আসে আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এখানে মিম সেকেন্ডের পরে মিম আসছে, আমরা গুন্না সহ মিলিয়ে পড়বো, এটা মিম সেকেন্ডের ইদগাম। আফারাআইতুম, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়। মা, তামিম পেশ তুম, এখানে মিম সেকেন্ডের পরে নুন আসছে, মিম সেকেন্ডের ইজহার। তুম, নুন ওয়া পেশ নু, নুন জবর না, মদের হরফের পরে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। তুম নুন, আফারাআইতুম মা তুমনুন। হামজা জবর আ, হামজা নুন জবর আং, আ আং, আং নুন সেকেন্ডের পর ইকফার হরফ, তা এসেছে গুন্না সহ পড়তে হবে। আ আং, তা মিম পেশ তুম, আ আং তুম, মিম সেকেন্ডের পরে তা আসছে ইজহারের হরফ, মিম সেকেন্ডের ইজহার স্পষ্ট করে পড়তে হবে। তা খ জবর তা, লাম পেশ লু, তা লু, কফা পেশ কু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তা লু কু, নুন জবর না, হা উল্টা পেশ হু, না হু, হু এখানে আমরা 3 আলিফ টানবো। কেন 3 আলিফ টানবো, এটার নাম কি আমরা এটা দেখার জন্য আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে 6 নং সূত্রে যাব। 6 নং সূত্রে আমরা দেখব হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলায়ে তবিলা বলে। এখানে আমরা দেখি হাই জমিন অর্থাৎ সহজ ভাষায় বললে আমরা গোলহা বলি। এই যে গোলহা, হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা, হামজা চলে আসছে। আমরা সকলেই জানি আলিফে যখন জবরজের পেশ আসে বা সাকিন তাসদিদ আসে তখন ওইটাকে হামজা বলে, ওইটার আলিফ থাকে না। হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা আসার কারণে মধ্যে সেলায়ে তবিল 3 আলিফ টানতে হবে। না হু, হামজা মিম জবর আম, মিম সাকিনের পরে নুন আসছে, মিম সাকিনের ইজহার। নুন হা জবর নাহ, নুন পেশ নু, আম নাহ, নুন লাম পেশ নুল, নাহ নুল। খ খারা জবর খ, খারা জবর কারণ এক আলিফ টান। লাম জেল্লি, কফ পেশ কু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই নুন জবর না, খলিকুন। এখানে মদ্রা হরফ, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই বা মদ্রা হরফ, তারপর ওয়াকফ করার কারণে মধ্যে আরজি। أأنتم تخلقونه أم نحن الخالقون। নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহনু, কফ দাল জবর কদ, দাল র জবর দাওর, কদ দাওর। এখানে র মোটা কারণ র সাকিন, ডানে জবর হলে র মোটা।
নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে দবাই কদ্দারনা। বাইয়া জবর বাই, লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া। বাই নুন জবর না, বাই না, কাফ পেশ কো, মিম লাম পেশ মুল, বাই না কুমুল। মিম ওয়াও জবর মাও, লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ওয়াও। তা জবর তা, মাও তা। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই আলিফটা নিয়ে পড়িতে হয়। ওয়া মা। নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহ নু। বাজের বি, মিম সিন জবর মাস, বি মাস। বা ওয়াও পেশ বু, বি মাস বু। কফিয়া জেরকি, নুন জবর না, জেরে পরে ইয়া সেকেন্ড মদের হরফ, মদের হরফের পরে অক্ফ করলে মধ্যে আরজি 3 আলিফ টান। বিমাসবুকিন। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। দর্শক, আমরা সূরা ওয়াকিয়ার 60 নম্বর আয়াত শেষ করেছি। আর আপনারা দেখেছেন এই এতটুকু পরের মধ্যে আমি বারবার আপনাদেরকে এই আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে কিন্তু মতগুলো দেখিয়েছি। এই বইটা এমনভাবে লেখা হয়েছে, কোরআনে যে তাজবিদগুলো ব্যবহৃত হয়েছে ওই তাজবিদগুলোই এই বইটার মধ্যে আনা হয়েছে, যার কারণে সাধারণ মুসল্লিদের জন্য এটা খুবই সহজ একটি বই, খুবই সহজে ওনারা বুঝতে পারে, পড়তে পারে। তো যারা মূলত কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহিহ শুদ্ধ হয় না, তাহলে এই বইটি আপনার জন্য। আপনারা এই বইটি সংগ্রহ করে সূত্রগুলো মুখস্থ করতে পারলে ইনশাআল্লাহ আপনাদের তেলাওয়াত শুদ্ধ হবে। আপনারা বইটি সংগ্রহ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন। কেউ পিডিএফ নিতে চাইলেও পিডিএফ নিতে পারবেন। দর্শক, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।